Hello students, welcome to my class. মই আজি লৈ আহিছো জেনাৰেল ম্যাথছৰ ক্লাস 10 ৰ চেপ্টাৰ 8 ৰ পৰা চেপ্টাৰ 15 লৈ কাৰণ ত্ৰিকোণমিতিৰ পৰিচয়ৰ পৰা সম্ভাৱিত লৈ যিমান কেইটা এমসিকিউ কোৱেশ্চন ইম্পৰ্টেন্ট হেবিলাক লৈ আহিছো যাতে তোমালোকৰ এমসিকিউ বিলাক 100% কমন থাকে সেই কাৰণে মই বাছি বাছি তোমালোকৰ কাৰণে লৈ আহিছো ইয়াৰ আগৰ ভিডিও ৰিভিজনৰ পৰা চেপ্টাৰ 7 লৈ অলৰেডি এটা দিয়া হৈছে ভিডিওটো তোমালোকে চাবা জনজনে চোৱা নাই আৰু এইটো ভিডিওত দুটা ভিডিও ভালকৈ চালে 100% 45 তোমালোকে পাই যাবা মই আশাবাদী যে আগৰ ভিডিওটা চোৱা নাই চাবা আৰু তে মই ভিডিওটা আজি স্টার্ট কৰিলো প্ৰথম যেটা কোশ্চেন দি আছে আমাৰ sin স্কয়ার 30 মাইনাস cos স্কয়ার 30 এর মান হ'ব আমাৰ -1/2 এটা অপশন নাম্বার ডি কারেক্ট आंसर হ'ব এটা তোমালোকে চাবা কারণ ইয়ার মানটো বহাই দিবা sin 30 এর মান বহাই দিবা হাফ হোল স্কয়ার হ'ব আৰু cos 30 এর মান বহাই দিবা তে এটো আমার आंसर হ'ব কিমান হাফ এটা 2 নাম্বার যেটা কোশ্চেন 9 sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 9 tan স্কয়ার 60 ডিগ্রি এর মান হবে যেহেতু এতেও 60 ডিগ্রি দি আছে আমার এতেও 60 ডিগ্রি দি আছে যেহেতু এতেও স্কয়ার আছে আমার এতেও স্কয়ার আছে আর হনমুখত দুটো চাবা এতেও 9 আছে এতেও 9 আছে आंसर হবে কিমান 9 অপশন নাম্বার ডি কারেক্ট आंसर তোমালোকে চাবা আৰু যেহেতু এটো ডি রাইট সেম কোশ্চেন লৈ আইছো 3 নাম্বার যেটা কোশ্চেন এতো 8 cos স্কয়ারে -8 cot স্কয়ারে দুটাই 8 আছে হনমুখত এতো 8 আছে এতো 8 আছে আর দুটা স্কয়ার আছে আর কোন দুটা সেম আছে এখানে এটা হবে আমার এতো 8 আছে এতো 8 আছে आंसर হবে আমার 8 অপশন নাম্বার সি কারেক্ট आंसर সেম কোশ্চেন এতো 9 আছে এতো 9 আছে তে এখানে आंसर হবে আমার কিমান 9 আর এটা তো তোমালোকে জানাই এটা মান বহাই দিলে কি হবে হাফ হবে 4 নাম্বার যেটা কোশ্চেন হয় 1 plus tan স্কয়ার থিটা 1 plus cot স্কয়ার থিটার মান হবো তো এটা হবো আমার tan স্কয়ার থিটা কারণ এটা আমার কি হবো tan স্কয়ার থিটা হবো তো তোমালোকে এটা বস্তু মনে রাখিবা যদি প্লাস প্লাস থাকে তাহলে উপরে চাবা উপরত 1 প্লাস কি আছে যেহেতু tan স্কয়ার থিটা আছে এখানে आंसर হবো কি হবো tan স্কয়ার থিটা 5 নাম্বার যেটা আছে আমার 1 minus tan স্কয়ার 45 ডিগ্রি আর 1 plus tan স্কয়ার 45 ডিগ্রি এর মান হবো যেহেতু এতে দুটাই এটা মাইনাস এটা কি আছে প্লাস আছে তো সেই কারণে এতে যদি 1 আছে মাইনাস tan 45 ডিগ্রি এর মান 1 1 স্কয়ার মান 1 হবে তো 1 এর উপর 1 গুছি গেলে কিমান থাকিব 0 আর এতে 1 plus 1 হবে 2 হবে তো 0 2 রে যদি হরণ করা হয় কি হবে 0 হবে অপশন নাম্বার ডি কারেক্ট आंसर এটা 6 নাম্বার যেটা কোশ্চেন sin 2a ইকুয়াল 2 sin এর হয়তো যেতিয়া a ইকুয়াল 0 ডিগ্রি হবে এটা অপশন নাম্বার এ কারেক্ট आंसर কারণ এতেও sin 2a এতেও 2 sin a আছে দুটো ক্যান্সেল গেলে কি থাকিব এর মানটা হবে কি 0 7 নাম্বার যেটা কোশ্চেন দি আছে আমার 7 নাম্বার যেটা কোশ্চেন দি আছে আমার 2 tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি এর মান হবো আমার যেহেতু আমার কি আছে 2 tan 30 ডিগ্রি আর 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি এর মান হবো sin 60 ডিগ্রি এটা যেহেতু 30 30 কি মান 60 হবো আর এটা হবো অপশন নাম্বার এ কারেক্ট आंसर 8 নাম্বার যেটা কোশ্চেন দি আছে আমার 2 tan 30 ডিগ্রি 1 minus tan স্কয়ার 30 ডিগ্রি যেহেতু উপরে দুটো কি আছিল প্লাস আছিল তলর যেটা আছিল এখানে sin 60 ডিগ্রি আছে এতে আমার মাইনাস আছে এখানে এটা হবো আমার tan হবো এটা অপশন নাম্বার সি কারেক্ট आंसर হবো tan 60 ডিগ্রি হবো কারণ 30 30 যোগ করলে কি মানে 60 এই কারণে tan হবে এটা তো তোমালোকে সোয়া বর্তমানে পড়া ইম্পর্টেন্ট সাই কোশ্চেন বিলাক লৈ আইছো তোমালোকে এক্সামৰ আগত এবাৰ হলেও ভিডিওটো ভালকৈ চাই যাবা আৰু এটা ভিডিও ইয়াৰ আগত দিয়া হৈছে দুটা ভিডিও ভালকৈ চাবা তোমালোকৰ 100% এমসিকিউ সলভ কৰিব পাৰিবা 9 নাম্বার যেটা কোশ্চেন দি আছে 1 প্লাস tan স্কয়ারে আর 1 প্লাস cot স্কয়ারে এর মান হবো এটা ডি নাম্বারটো কারেক্ট आंसर tan স্কয়ারে 10 নাম্বার যেটা কোশ্চেন দি আছে sec a প্লাস tan a 1 minus sin a এর মান হবো আমার cos a এটা অপশন নাম্বার ডি কারেক্ট आंसर cos a হবো 11 নাম্বার যেটা কোশ্চেন দি আছে আমার 1 প্লাস tan থিটা প্লাস sec থিটা 1 প্লাস cot থিটা মাইনাস cosec থিটা এর মান হবো আমার
2, এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। 12 নম্বর যেটা কোশ্চেন দিয়ে আছে কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে এর মান হবো 1, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার, কারণ এটাও একটা ফর্মুলা হয়। 13 নম্বর যেটা কোশ্চেন দিয়ে আছে সাইন থিটা কস 90 মাইনাস থিটা প্লাস কস থিটা সাইন 90 মাইনাস থিটার মান হবো, এটা হবো অপশন নাম্বার সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবো 1 হবো। 14 নম্বর যেটা কোশ্চেন দিয়ে আছে তলর কোনটো হয়তো টেনের মান সদায় অনতকৈ সৰু, এটা অসত্য। আর কট থিটার মান সদায় অনতকৈ ডাঙৰ, এটাও অসত্য। কোনো কোণ থিটার বাবে সাইন থিটা ইকুয়াল 5/3, এটাও অসত্য। আর কোনো কোণ থিটার বাবে সেক থিটা ইকুয়াল 12/5, এটা অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হবো। তোমালোকে চাবা আর 15 নম্বর যেটা কোশ্চেন দিয়ে আছে কস থিটার সর্বোচ্চ মান, কস থিটার সর্বোচ্চ মান হবো 1, এটা অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। তো তোমালোকে আকৌ চাই লোৱা আৰু এই ভিডিঅ'বিলাক বেছি বেছিকৈ তোমালোকে চাবা, কাৰণ ইয়াৰ পৰা MCQ বিলাক কোশ্চেন কমন থাকিব SSLC এক্সামত, তোমালোকে ভালকৈ চাই যাবা। 16 নম্বৰ যেটা কোশ্চেন তলৰ কোনটো ত্ৰিকোণমিতিৰ অভেদ নহয়, তো এইটো আমাৰ অভেদ হয়, এইটো আমাৰ অভেদ হয়, এইটো আমাৰ অভেদ নহয়, এটা অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবো, বি নাম্বারটো অভেদ নহয়। তেতিয়া 17 নম্বৰ যেটা কোশ্চেন যদি x = a cos থিটা আর y = a sin থিটা তেন্তে x² + y² এর মান হবো a², অপশন নাম্বার এ তো কারেক্ট অ্যান্সার। এতিয়া আহিব আমাৰ বৃত্ত 10 নম্বৰ চেপ্টাৰৰ পৰা লৈ আহিছোঁ, সিরিয়ালে মই কৰি দি আছোঁ, যেহেতু 70 মই আলোচনা কৰিলোঁ, এতিয়া 80 পৰা হ'ব। এটা বৃত্তৰ কিমান স্পৰ্শ থাকিব পাৰে, এটা বৃত্তৰ অসীম স্পৰ্শ থাকিব পাৰে, এটা অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। 19 নম্বৰ যেটা কোশ্চেন দি আছে আমাৰ এটা বৃত্তৰ বৰ বেছি ড্যাশ ডাল সমান্তরাল স্পর্শ থাকিব পাৰে, এটা বৃত্তৰ বৰ বেছি দুডালহে সমান্তরাল স্পর্শ থাকিব পাৰে, এটা অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। 20 নম্বৰ যেটা কোশ্চেন দি আছে এটা বৃত্তৰ স্পর্শকে এক ড্যাশ বিন্দু ছেদ করে, তো এটা বৃত্তৰ স্পর্শ এটা বিন্দুত হে ছেদ করে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। 21 নম্বৰ যেটা কোশ্চেন দি আছে বৃত্তৰ আটাইতকৈ দীঘল জেডালৰ কোৱা হয়, বৃত্তৰ আটাইতকৈ দীঘল জেডালক কোৱা হয় ব্যাস, এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। তে তোমালোকে চোৱা ইম্পৰ্টেণ্ট কোশ্চেনবিলাক মই লৈ আহিছোঁ, তোমালোকে ভালকৈ চাবা। 22 নম্বৰ যেটা কোশ্চেন এটা বৃত্তৰ বহিবিন্দুৰ এটাৰ পৰা বৃত্তলৈ টানিব পৰা স্পৰ্শৰ সংখ্যা হ'ব 2, এটা অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার, কারণ এটা বহিবিন্দুর পৰা বৃত্তলৈ টনা হয়, ইয়াৰ স্পৰ্শলৈ টনা স্পৰ্শৰ সংখ্যা হ'ব 2, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। 23 নম্বৰ যেটা কোশ্চেন দি আছে যদি ও কেন্দ্রযুক্ত এটা বৃত্তৰ টিপি আৰু টিকিউ দুডাল স্পর্শ যাতে এঙ্গেল পি ও কিউ 110 ডিগ্রি, তেন্তে এঙ্গেল পি টি কিউর মান হবো আমার 70 ডিগ্রি, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার, কারণ তোমালোকে এত কিমান দি আছে 110 দি আছে, সেইকাৰণে 180 পৰা 110টা মাইনাস কৰিবা, তেনেহ'লে কিমান থাকবো 70 থাকিব। তো তোমালোকে এটা বস্তু মনত ৰাখিবা যদি ইয়াতে 100 থাকে তেনেহ'লে 180 পৰা 100 গ'লে কিমান থাকিব 80 হ'ব, যেহেতু ইয়াতে আমাৰ কি আছে 110 আছে, সেইকাৰণে মানে 110 আছে, তেনেহ'লে 80 পৰা 180 পৰা যদি 110 মাইনাস কৰা হয় কিমান থাকে 70 ডিগ্রিতে হ'ব, এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। এবার 24 নম্বৰ যেটা কোশ্চেন দি আছে যদি এটা বৃত্তৰ কিউৰ পৰা এটা বৃত্তৰ স্পৰ্শ ডালৰ দৈৰ্ঘ্য 24 সেন্টিমিটার আৰু কেন্দ্ৰৰ পৰা কিউৰ দূৰত্ব 25 সেন্টিমিটার, বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ হ'ল, তে তোমালোকে 25 আর 24 যোগ কৰিলে কিমান হ'ব 49 হ'ব, ইয়াৰ বর্গমূল কিমান 7, এটা অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হ'ব, একেবারে সহজ, যোগ কৰি বর্গমূল লিখিলে হ'ল। 25 নম্বৰ যেটা কোশ্চেন যদি এটা বিন্দু পিৰ পৰা ও কেন্দ্রযুক্ত এটা বৃত্তৰ পি এ আৰু পি বি স্পর্শ কেইডালে পরস্পর 80 ডিগ্রিত হালি থাকে তেন্তে এঙ্গেল পি ও এর মান হ'ব 50 ডিগ্রি, কেনেকৈ ইয়াতে আমাৰ 80 ডিগ্রি দি আছে, 180 পৰা 80 মাইনাস কৰিলে 100 থাকে, ইয়াৰ আধা কিমান 50 ডিগ্রি। তোৰ কেন্দ্ৰৰ পৰা 5 সেন্টিমিটার দূৰত্ব থকা এটা বিন্দুৰ এর পৰা স্পর্শক এডাল দৈৰ্ঘ্য 4 সেন্টিমিটার, বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ হ'ল, এটা যেহেতু
এতে কিমান আছে 4 আর এতে আছে কিমান 5 যোগ করলে কিমান হ'ব 9 এর বর্গমূল হ'ব 3 এটা অপশন নাম্বার এ কারেক্ট आंसर একেবারে সহজ তো তোমালোকে আকৌ চাই লোৱা তে তোমালোকে চাই লোৱা তে মই দেখাই দি আছো আৰু চাই লোৱা তোমালোকে 27 নম্বর যেটা কোশ্চেন কাখর চিত্র ও কেন্দ্রীয় বৃত্তর পি কিউ এডাল স্পর্শক যদি এঙ্গেল ও পি কিউ এক্স ডিগ্রি কমা এঙ্গেল পি ও কিউ ওয়াই ডিগ্রি তেন্তে এক্স প্লাস ওয়াইয়ের যোগ হব 90 ডিগ্রি কারণ এটাও আমার 45 হবো এটাও আমার 45 হবো যোগ করলে কিমান হবো 90 অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার 28 নম্বর যেটা কোশ্চেন দিয়েছে তলর কোনটো উক্তি শুদ্ধ সকলবোৰ বৃত্তই সৰ্বসম এটা অশুদ্ধ আর সকল বর্গই সদৃক এটা হলো শুদ্ধ এটা অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার 29 নম্বর যেটা কোশ্চেন দিয়েছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্তর এ বিন্দুর পরা টনা স্পর্শর দিক 4 সেন্টিমিটার বৃত্তটার কেন্দ্রের পরা এ বিন্দুর দূরত্ব হল 5 সেন্টিমিটার এটা অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার 30 নম্বর যেটা কোশ্চেন দিয়েছে দুটা অকেন্দ্রিক বৃত্তর ব্যাসার্ধ ক্রমে 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার সরু বৃত্তটোর স্পর্শ করা ডাঙর বৃত্তটোর জেডালর দৈর্ঘ্য হব 8 সেন্টিমিটার এটা অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার 31 নম্বর যেটা কোশ্চেন দিয়ে আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্তর পি বিন্দুর পি কিউ এডাল স্পর্শ আর ই ও কেন্দ্রর মাঝেরে টনা এডাল রেখা কিউ বিন্দুত কাটে যাতে ও কিউ ইকুয়াল 12 সেন্টিমিটার আর পি কুর দৈর্ঘ্য হব √119 মানে ডি নাম্বারটো কারেক্ট আনসার ডি নাম্বারটো √119 নাম্বারটো কারেক্ট আনসার তো তোমালোকে আকৌ মানে তোমালোকে আকৌ চোৱা ভালকৈ চোৱা আৰু এইবিলাক কোশ্চেন ইম্পৰ্টেণ্ট হয় তোমালোকে ভালকৈ চাবা আৰু হেল্প নাম্বাৰ চেপ্টাৰৰ কেইটামানে MCQ কোশ্চেন লৈ আহিছোঁ ইম্পৰ্টেণ্ট চাই তোমালোকৰ যাতে কমন থাকে সেইকেইটা মই লৈ আহিছোঁ 32 নম্বৰ যেটা সিরিয়ালি মই কৰি দি আছোঁ 32 নম্বৰ যেটা কোশ্চেন এটা বৃত্তৰ পৰিধি 44 সেন্টিমিটার হলে ইয়াৰ কালি হ'ব এটো অপশন নাম্বার ডি কারেক্ট আনসার 154 সেন্টিমিটার স্কয়ার এটো হ'ব তে তোমালোকে চোৱা 33 নম্বৰ যেটা কোশ্চেন যদি এটা বৃত্তৰ পৰিধি 22 সেন্টিমিটার হয় তেনেহলে বৃত্তটোৰ এটা চকুৰ কালি হ'ব এটা এ নাম্বাৰটো কারেক্ট আনসার 77/8 সেন্টিমিটার স্কয়ার 34 নম্বৰ যেটা কোশ্চেন বৃত্তৰ কেন্দ্ৰত কোণটোৰ ডিগ্ৰীৰ মাপ 1 বৃত্তকলাটোৰ কালি হ'ব যেহেতু আমাৰ থিটাৰ মান আমাৰ কি আছে 1 দি আছে তেনেহলে এই থিটাৰ ফৰ্মুলাটো কি আছিল থিটা পাই স্কয়ার বাই 360 আছিল যেহেতু থিটার মান 1 আছে 1 লিখিব নালাগে এটা অপশন নাম্বার ডি কারেক্ট আনসার হ'ব যেহেতু থিটার মান 1 আছে আৰু 35 নম্বৰ যেটা কোশ্চেন দি আছে বৃত্তৰ কেন্দ্ৰত কোণটোৰ ডিগ্ৰীৰ মাপ থিটা বৃত্তকলাটোৰ এটা চাপৰ দৈৰ্ঘ্য হ'ব এটা অপশন নাম্বার বি কারেক্ট আনসার থিটা পাই আর বাই 180 36 নম্বর যেটা কোশ্চেন দিয়ে আছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ এটার বাহু কেইটার স্পর্শ কৰাকৈ আঁকিব পৰা বৃত্তটোৰ কালি হ'ব এটা অপশন নাম্বার ডি কারেক্ট আনসার 9 পাই সেন্টিমিটার স্কয়ার তোমালোকে আকৌ চোৱা এইবিলাক ইম্পৰ্টেণ্ট হয় তোমালোকৰ HSLC এক্সামত কমন থাকিব মই আশা কৰিছোঁ আৰু তোমালোকৰ যাতে ভাল মানে ফলাফল হয় আৰু এই কাৰণে লৈ আহিছোঁ 37 নম্বৰ যেটা কোশ্চেন আর ব্যাসার্ধযুক্ত এটা বৃত্তর পি ডিগ্রিত কোণ এটা বৃত্তকলার কালি হ'ব ডি নাম্বারটো কারেক্ট আনসার p/720 × 2 পাই আর স্কয়ার 38 নম্বর যেটা কোশ্চেন এটা বৃত্তর পরিধি হ'ব 2 পাই আর এটা অপশন নাম্বার বি কারেক্ট আনসার 39 নম্বর যেটা কোশ্চেন আর ব্যাসার্ধ বৃত্ত এটার পরিসীমা আৰু ব্যাসর অনুপাত হ'ব এটা হ'ব π/1 এটা অপশন নাম্বার এ কারেক্ট আনসার 40 নম্বর যেটা কোশ্চেন দিয়ে আছে দুটা বৃত্তর কালি 4:9 অনুপাতত আছে
সিহঁতৰ পৰিধিৰ অনুপাত হ'ব, এইটো হ'ব অপশ্যন নাম্বাৰ বি কাৰেক্ট আনসার, কারণ 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে কিমান 9। কোশ্চিন আর ব্যাসার্ধযুক্ত বৃত্ত এটার কেন্দ্রত থিতা কোণ উৎপন্ন করা বৃত্তগোলকটির কালি হব পাই আর স্কয়ার বাই ইন্টু থিতা বাই 360, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। 42 নম্বরের কোশ্চিন, এটা বৃত্তর বৃত্তাংশ এটার কেন্দ্র কোণ 60 ডিগ্রি আর বৃত্তটর ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে বৃত্তাংশটর কালি হব, এটা অপশন নাম্বার এ কারেক্ট আনসার 132/7 সেন্টিমিটার স্কয়ার। তো তোমালোকে আকৌ চোৱা এইবিলাক কোশ্চিন। কোশ্চিন সিরিয়ালি মই কৰি দি আছো। 43 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ এটার ভিতৰত থাকিব পৰা বৃত্তৰ কালি হব 25 পাই সেন্টিমিটার স্কয়ার, এটা অপশন নাম্বার বি কারেক্ট আনসার। 44 নম্বর যেটা কোশ্চিন দিয়ে আছে, দুটা বৃত্তর ব্যাসার্ধ ক্রমে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এনে একটা বৃত্তর ব্যাসার্ধ নির্ণয় করা যার কালি উক্ত বৃত্ত দুটার কালির যোগফল সমান, এটা অপশন নাম্বার হবো আমার রাইট আনসার হবো এটা, কারণ দুটা ব্যাসার্ধ দিয়ে আছে ইয়ার কালি দুটা বৃত্তর কালির যোগফল সমান হব লাগিব, তেনেহলে এইটো এই দুটা যোগ কৰিব লাগিব, কিমান হব এইটো স্কয়ার মানে 64, এইটো স্কয়ার মানে 36, যোগ করলে কিমান 100, এর বর্গমূল হব কিমান 10। 45 নম্বর যেটা কোশ্চিন, একটা ঘড়ির মিনিটর কাঁটা ডালর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার 5 মিনিটত ঘড়ির কাঁটা ডালর দ্বারা গুণনকালী হব, এটা হব বি কারেক্ট আনসার 154/3 সেন্টিমিটার স্কয়ার। 46 নম্বর যেটা কোশ্চিন দিয়েছে, যদি R1 আর R2 ব্যাসার্ধ বৃত্ত দুটার কালি যোগফল আর বৃত্তর কালি সমান, তেন্তে R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার ইকুয়াল কি হবো আর স্কয়ার হবো, এটা অপশন নাম্বার বি কারেক্ট আনসার, বি হবো। 47 নম্বর যেটা কোশ্চিন, একটা বৃত্তর কালি 49 পাই সেন্টিমিটার স্কয়ার হলে ইয়ার পরিধি হবো, এটা হবো আমার এ নাম্বারটা কারেক্ট আনসার 14 পাই সেন্টিমিটার। তো তোমালোক আকৌ চোৱা, মই ইম্পৰ্টেণ্ট চাই কোশ্চিনবিলাক লৈ আহিছোঁ যাতে তোমালোকৰ SSLC এক্সামত তোমালোকৰ 100% কমন থাকে, আৰু সেইকাৰণে মই লৈ আহিছোঁ, তোমালোক সবে ভিডিঅ'টো ভালকৈ চাবা, এবাৰ হ'লে চাই যাব পৰীক্ষাত। 40 72 বছর কালি হব √3/4 ইন্টু বাহু স্কয়ার, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। তো 49 নম্বর যেটা কোশ্চিন, আর ব্যাসার্ধযুক্ত বৃত্ত এটার চোখর এটার চাপর দৈর্ঘ্য হব, এটা অপশন নাম্বার সি কারেক্ট আনসার πr/2। 50 নম্বর যেটা কোশ্চিন দিয়ে আছে, একটা বৃত্তর কালি 220 সেন্টিমিটার স্কয়ার বৃত্তটর ভিতরত থকা বর্গর কালি হব এ নাম্বারটা 140 সেন্টিমিটার স্কয়ার। 51 নম্বর যেটা কোশ্চিন, 21 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্তত এটা চাপে কেন্দ্রত করা কোণ 60 ডিগ্রি, চাপটোর দৈর্ঘ্য হব আমার 22, এই নাম্বারটা কারেক্ট আনসার হব সেন্টিমিটার। 52 নম্বর যেটা কোশ্চিন, যদি একটা বৃত্তর পরিসীমা আর কালি সাংখ্যিকভাবে সমান তেন্তে বৃত্তটোর ব্যাসার্ধ হব আমার 2 একক, এটা অপশন নাম্বার এ কারেক্ট আনসার হব। তোমালোকে চোৱা ইম্পৰ্টেণ্ট হয় কোশ্চিনটো, ভালকৈ চাবা, আৰু 52 নম্বৰটো 2 একক হব। এইবিলাক তোমালোকে এক্সামৰ আগত এবাৰ হ'লে চাই যাবা। এতিয়া চেপ্টাৰ 13 পৰা পৃষ্ঠকালি আৰু ইয়াৰ আয়তনৰ পৰা কেইটামান MCQ লৈ আহিছোঁ, ইম্পৰ্টেণ্ট চাই তোমালোকে সবে চাই থাকিবা। আৰু 53 নম্বৰ সিৰিয়ালি কোশ্চিনটো, 53 নম্বৰ যেটা কোশ্চিন, তলৰ কোনটো এটা চুঙার আয়তন হব, এটা কিন্তু চুঙার আয়তন হব, এটা হবো আমার এ নাম্বারটা কারেক্ট আনসার হবো πr² h, এটা অপশন নাম্বার এ কারেক্ট আনসার। এতিয়া 54 নম্বর যেটা কোশ্চিন, একটা গোলকর ব্যাস ডি হলে ইয়ার আয়তন হব, গোলকর ব্যাস যদি ডি হয় এর আয়তন হব, এটা অপশন নাম্বার সি কারেক্ট আনসার হবো 4/3 πr³ আসাল, কিন্তু যেহেতু আমার ব্যাস ডি আছে কারণ ডি কিউব হবো। 55 নম্বর যেটা কোশ্চিন, এটা শঙ্কুর আয়তন হব 1/3 πr², এটা অপশন নাম্বার এ কারেক্ট আনসার। 56 নম্বর যেটা কোশ্চিন, দুটা গোলকর আয়তন অনুপাত দিয়ে আছে 64:27, সিহঁতৰ পৃষ্ঠকালির অনুপাত হব, এটা অপশন নাম্বার হবো আমার ডি হবো।
এটা হবো কারণ ডি নাম্বার 2 রাইট 57 নাম্বার যেটা কোশ্চেন দুটা গোলকর ব্যাসার্ধর অনুপাত 4:5 হলে গোলক দুটার পৃষ্ঠকালীর অনুপাত হবো এটা ডি নাম্বার 2 কারেক্ট অ্যান্সার 16:25 কারণ 4 স্কয়ার মানে কিমান 16 আর 5 স্কয়ার মানে কিমান 25 এটা অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার 58 নাম্বার যেটা কোশ্চেন দুটা গোলকর আয়তনের অনুপাত 64:27 হলে হিয়াতর বক্র পৃষ্ঠকালীর অনুপাত হবো এটাও ডি নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবো 16:9 তো তোমালোক আঁকাও চোৱা কোশ্চেনবিলাক ইম্পৰ্টেণ্ট হয় যাতে তোমালোকৰ পৰীক্ষাত হেল্প হয় কাৰণে কৰি দি আছোঁ আৰু 59 নাম্বার যেটা কোশ্চেন এটা গণকৰ কৰ্ণৰ দৈৰ্ঘ্য 6√3 সেন্টিমিটার হলে ইয়ার মোট পৃষ্ঠকালী হবো এটা হবো আমার বি নাম্বার 2 কারেক্ট অ্যান্সার 216 সেন্টিমিটার স্কয়ার 60 নাম্বার যেটা কোশ্চেন 14 সেন্টিমিটার উচ্চতার লম্ব বৃত্তাকার চুঙ্গাটার বক্র পৃষ্ঠকালী 88 সেন্টিমিটার স্কয়ার হলে চুঙ্গাটোর ভূমির ব্যাস হবো এটা আমার 2 সেন্টিমিটার এটা অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার নাম্বার যেটা কোশ্চেন এটা গণকর আয়তন 2744 সেন্টিমিটার কিউব হলে ইয়ার পৃষ্ঠকালী হবো 1176 সেন্টিমিটার স্কয়ার অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার 62 নাম্বার যেটা কোশ্চেন 15 সেন্টিমিটার উষ্ণতা আরও 16 সেন্টিমিটার ভূমির ব্যাক একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর পৃষ্ঠকালী হবো এটা হবো আমার বি নাম্বার 2 কারেক্ট অ্যান্সার 136 সেন্টিমিটার স্কয়ার 63 নাম্বার যেটা কোশ্চেন এটা গোলকর পৃষ্ঠকালী 144 সেন্টিমিটার স্কয়ার তো গোলকটোর আয়তন হবো এটা আমার এ নাম্বার 2 কারেক্ট অ্যান্সার 288 সেন্টিমিটার কি মিটার কিউব ওইটা এটা মিটার হবো মিটার কিউব 64 নাম্বার যেটা কোশ্চেন আর ব্যাসার্ধযুক্ত একটা গোলকর মোট পৃষ্ঠকালী হবো আর ব্যাসার্ধযুক্ত তাহলে মোট পৃষ্ঠকালী কইছে এটা হবো আমার 3 পাই স্কয়ার সি নাম্বার 2 কারেক্ট অ্যান্সার নাম্বার যেটা কোশ্চেন একটা চুঙ্গার বক্র পৃষ্ঠকালী 2200 সেন্টিমিটার স্কয়ার আর ভূমির পরিধি 220 সেন্টিমিটার হলে চুঙ্গাটোর উচ্চতা হবো 10 এটা অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার তো তোমালোকে চোৱা প্রত্যেকটা কোশ্চেন হয় ইম্পর্টেন্ট এই কারণে তোমালোকৰ কাৰণে লৈ আহিছোঁ তো তোমালোকে এবাৰ হলেও চাই যাবা আৰু এক্সামৰ আগত SSLC পৰীক্ষাৰ আগত এবিলাক কমন থাকিব 66 নাম্বার যেটা কোশ্চেন এটা গোলকৰ আয়তন 288 সেন্টিমিটার কিউব গোলকটোর ব্যাসার্ধ হবো এটা হবো আমার 6 সেন্টিমিটার 67 নাম্বার যেটা কোশ্চেন এটা গণকর পৃষ্ঠকালী 600 মিটার স্কয়ার গণকটোর প্রতিটো দাঁতির দৈর্ঘ্য হবো আমার 10 মিটার অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার 8 নাম্বার যেটা কোশ্চেন প্রত্যেকের আয়তন 64 ঘন সেন্টিমিটার বিশিষ্ট দুটা গণক মুড়ে মুড়ে সংযোগ করা হয় তেনে হলে আর চৌপাল্টর পৃষ্ঠকালী হবো সি নাম্বার 2 কারেক্ট অ্যান্সার 160 সেন্টিমিটার স্কয়ার 69 নাম্বার যেটা কোশ্চেন এটা গোলকর আয়তন আর পৃষ্ঠকালী সমান হলে গোলকটোর ব্যাস হবো আমার 6 একক এটা অপশন সি নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবো আর 70 নাম্বার যেটা কোশ্চেন 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার ব্যাসার্ধ তিনটা ধাতুর গোলক গলায় একটা নতুন গোলক তৈরি করা হয় তো নতুন গোলকটোর ব্যাসার্ধ হবো আমার 12 সেন্টিমিটার এটা অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার তো তোমালোকে আকৌ চোৱা কোশ্চেনবিলাক তো তোমালোকে স্ক্রিনশট মারি ল'ব পাৰা বা তোমালোকে চাব পাৰা 21 নাম্বার যেটা কোশ্চেন এটা ঘনকর পার্শ্ব পৃষ্ঠকালী 1600 সেন্টিমিটার স্কয়ার হলে ঘনকটোর বাহুর দিক হবো আমার 20 এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার 72 নাম্বার কোশ্চেন এটা অ্যাকচুয়ালি 12 নাম্বার চ্যাপ্টারর উক্তি দিয়ে আছে বৃত্ত কলার কালির ফর্মুলা এটা শুদ্ধ আর উক্তি বি দিয়ে আছে মুখ্য বৃত্ত খণ্ডর কালি পাই আর প্লাস গণবৃত্ত কলার বৃত্তখণ্ডর কালি এটা যেহেতু প্লাস আছে এটা প্লাস নহয় এটা মাইনাস হবো এটা ভুল আছে সেখানে এটা শুদ্ধ এটা অশুদ্ধ তো এটা চাব লাগিব কোনটো রাইট হয় তো এটা হবো আমার সি নাম্বারটো কারণ এর তো শুদ্ধ কিন্তু বিটো কি আমার অশুদ্ধ এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার তো 73 নাম্বার যেটা কোশ্চেন দিয়ে আছে 73 একটা গণকর আয়তন 8 সেন্টিমিটার কিউব গণকটোর মোট পৃষ্ঠকালী হবো
এইটো হ'ব আমাৰ সি নাম্বাৰটো 24 সেন্টিমিটার স্কয়ার 74 নম্বৰ যেটা কোশ্চেন এটা শঙ্কুৰ উচ্চতা 4 সেন্টিমিটার আৰু ইয়াৰ ভূমিৰ ব্যাসাৰ্ধ 3 সেন্টিমিটার তেন্তে শঙ্কুটোৰ নতি উচ্চতা হ'ব এটা হ'ব আমাৰ 5 সেন্টিমিটার 75 নম্বৰ যেটা কোশ্চেন এটা গোটা গোলকৰ আৰু আন এটা অৰ্ধগোলকৰ ব্যাসাৰ্ধ একে সিহঁতৰ পৃষ্ঠকলেৰ অনুপাত হ'ব এই নাম্বাৰটো কাৰেক্ট আনসার 4:3 তো তোমালোকে চোৱা আৰু ভালকৈ চাবা আৰু কোশ্চেন বিলাক চ্যাপ্টাৰ 14 পৰা পৰিসংখ্যা কেইটামান এমসিকিউ লৈ আহিছো 76 নম্বৰ যেটা সিৰিয়ালি কোশ্চেন হয় 1 পৰা স্টাৰ্ট হৈছে সংখ্যাবিলাক n মাধ্য বা গড় হ'ব এটো এই নাম্বাৰটো কাৰেক্ট আনসার n + 1/2 77 নম্বৰ যেটা কোশ্চেন দি আছে এটা তথ্যৰ মধ্যমা আৰু বহুলক যথাক্রমে 33 আৰু 45 হলে মাধ্য হ'ব এটা 27 অপশন নাম্বার সি কারেক্ট আনসার 78 নম্বৰ যেটা কোশ্চেন তলৰ কোনটো কেন্দ্ৰীয় প্রবৃদ্ধিৰ মাপ নহয় তো এটা হ'ব আমাৰ এই নাম্বাৰটো শ্রেণী সূচকটো কেন্দ্ৰীয় প্রবৃদ্ধিৰ মাপ নহয় 79 নম্বৰ যেটা কোশ্চেন শ্রেণীৰ অন্তরাল এটো দি আছে আৰু এই শ্রেণীটোৰ সূচক হ'ব এটো আমাৰ বি নাম্বাৰটো কারেক্ট আনসার হ'ব 18 হ'ব আৰু সূচক মানে কি এই দুটা যোগ কৰি দুইটা হৰণ কৰিবা এই দুটা যোগ কৰি দুইটা হরণ করলে এটা হবে 18 হবে আর 18 নাম্বার যেটা কোশ্চেন বহুলক হল তে বহুলক সি নাম্বারটো কারেক্ট আনসার হবে বহুলক ইকুয়াল 3 মধ্যমা -2 মাধ্য তার মানে বহুলক আর মধ্যমার মাঝে সম্পর্ক তিনটা হল বহুলক ইকুয়াল 3 মধ্যমা -2 মাধ্য এটা রাইট হবে শুদ্ধ আনসার এটাও ইম্পর্টেন্ট হয় তোমালোকে চাবা আৰু এটো ইম্পর্টেন্ট 81 নাম্বার যেটা কোশ্চেন বারাংবারতার বিভাজনের মাধ্য 8 আর বহুলক 5 হলে মধ্যমা হবো এটা অপশন নাম্বার সি রাইট 7 হবো 82 নাম্বার যেটা কোশ্চেন তলর কোনটো লেখচিত্রর দ্বারা নির্ণয় করিব নোৱাৰি এটা হবো মাধ্যটা আমার লেখচিত্রর দ্বারা নির্ণয় করিব নোৱাৰো এটা তোমালোকে চোৱা 83 নাম্বার যেটা কোশ্চেন দি আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মাধ্য হবো এটা আমার বি নাম্বারটো কারেক্ট আনসার n + 1/2 84 নাম্বার যেটা কোশ্চেন দি আছে প্রথম 10টা মৌলিক সংখ্যার মাধ্য হবো প্রথম 10টা মৌলিক সংখ্যার মাধ্য হবো এটা অপশন নাম্বার এ কারেক্ট আনসার 12 85 নাম্বার যেটা কোশ্চেন এজন বলারে 10 খন ক্রিকেট খেলত দখল করা উইকেটৰ সংখ্যা তলত দিয়া ধৰণৰ দিয়া আছে এই তথ্যখিনিৰ পৰা বহুলক বাই কৰি গৈছে তো তোমালোকে একেবাৰে সহজ নিয়ম এটা মনত থাকিবা বহুলক মানে কি যেটা সংখ্যা বাৰে বাৰে দি আছে বেছি দি আছে এটোই 3 এটা 2টা 3টা দি আছে এই কাৰণে বহুলক হ'ব আমাৰ 3 অপশন নাম্বার সি কারেক্ট আনসার যেটো বেছি থাকিব সংখ্যাটো বাৰে বাৰে দিয়া থাকিব 86 নাম্বার যেটা কোশ্চেন এজন বলারে 8 খন ক্রিকেট খেলত দখল করা উইকেট সংখ্যা তলত দিয়া ধৰণৰ দি আছে এই তথ্যখিনিৰ পৰা বহুলক যেহেতু ইয়াতে 2 এটা 2টা 3টা আছে 2 বেশি আছে এখানে 2 হবে এটা অপশন নাম্বার সি কারেক্ট আনসার 7 নাম্বার যেটা কোশ্চেন 10 20 36 40 39 নম্বর পোৱা ছাত্র এজনৰ মাধ্য হ'ব তো কেইটা সংখ্যা আছে কেইটা যোগ কৰি হেকেইটা হৰণ দিলে হল 1 2 3 4 5 একেইটা দে মানে যোগ কৰি পাঁচটা সংখ্যাৰে 5 দিয়ে হৰণ কৰিলে হৈ যাব এটা আনসার হ'ব আমাৰ 29 সি নাম্বাৰটো কারেক্ট আনসার 88 নাম্বার যেটা কোশ্চেন বহুলক হ'ব বহুলকৰ ফর্মুলাটো হ'ব আমাৰ এই নাম্বাৰটো কারেক্ট আনসার L plus F1 minus F0 2F1 minus F0 F2 minus into H 89 নাম্বার যেটা কোশ্চেন দি আছে মধ্যমা আৰু বহুলকৰ মাজৰ সম্পৰ্কটো হ'ব এটো হ'ব আমাৰ এই নাম্বাৰটো কারেক্ট আনসার 3 মধ্যমা হ'ব 3 ৰ লগত মধ্যমা থাকিব মনত ৰাখিবা বহুলক +2 মাধ্য বহুলকৰ লগত কোনো সংখ্যা নাথাকে তে তোমালোকে আকৌ চোৱা তে মই দেখাই দি আছো তে তোমালোকে আকৌ চোৱা ভালকৈ চাবা আৰু সহজ হয় এইবিলাক 90 নাম্বার যেটা কোশ্চেন প্রথম 5টা মৌলিক সংখ্যার মাধ্য হবো এটা এই নাম্বারটো কারেক্ট আনসার হবো 5টা যেহেতু কইছে মৌলিক সংখ্যার মাধ্য হবো 5.6
91 নাম্বার যেটা কোশ্চেন প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার মাধ্য হব এটা হবো আমার সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার 10.5 কারণ 20টা যেহেতু কইছে তেনার ফর্মুলাটা কি আছিল n + 1 বাই কি আছিল 2 আছিল যেহেতু n এর মান কিমান আছে 20 আছে আর 1 যোগ করিবা এতে 2 তে হরণ করিবা 21 ক 2 রে হরণ করলে কি হবে 10.5 হবে এই কারণে এটো आंसर তো তোমরা কেনেকৈ করিবা আৰু এতিয়া চ্যাপ্টার 15 মানে সম্ভাৱিতাৰ পৰা কেইটামান আছে মই দেখাই দি আছো আৰু তে 93 নাম্বার যেটা কোশ্চেন তলে কোনটো এটা ঘটনার সম্ভাৱিত হ'ব পাৰে তে এটো ঘটনা সম্ভাৱিত হ'ব নোৱাৰে কাৰণ অনতকৈ ডাঙৰ আছে এটা হ'ব নোৱাৰে এটা উপৰটো ডাঙৰ তলটো কি আছে সৰু আছে এটাও সম্ভাৱিত হ'ব নোৱাৰে মাইনাস থাকাটো সম্ভাৱিত হ'ব নোৱাৰে এটো সম্ভাৱিত হ'ব পাৰে কাৰণ 2/3 উপৰৰ যেটো সংখ্যা থাকিব এটা সৰু থাকিব লাগিব আর তলটো ডাঙৰ থাকিব লাগিব এটো সম্ভাৱিত হ'ব পাৰে আর মাইনাস তো নোৱাৰে উপৰত ডাঙৰ আছে এটা তলত সৰু আছে এটা হ'ব নোৱাৰে অনতকৈ বেছি আছে এটা হ'ব নোৱাৰে 94 নাম্বার যেটা কোশ্চেন তলে কোনটো এটা ঘটনা সম্ভাৱিত হ'ব নোৱাৰে যেহেতু হ'ব নোৱাৰে এটো হ'ব পাৰে এটো হ'ব পাৰে এটো হ'ব পাৰে এটো হ'ব নোৱাৰে এটো ডি নাম্বাৰটো হ'ব নোৱাৰে কাৰণ ডি নাম্বাৰটো চোৱা উপৰত ডাঙৰ আছে তলত সৰু আছে এটা সম্ভাৱিত হ'ব নোৱাৰে 95 নাম্বার যেটা কোশ্চেন তলে কোনটো এটা ঘটনার সম্ভাৱিত হ'ব নোৱাৰে তে মাইনাস টাকাটা হ'ব নোৱাৰে এটা হ'ব বি নাম্বাৰটো কারেক্ট आंसर হ'ব 96 নাম্বার যেটা কোশ্চেন এটা নিশ্চিত ঘটনার সম্ভাৱিত হ'ব 1 এটা অপশন নাম্বার এ কারেক্ট आंसर নিশ্চিত মানে 1 97 নাম্বার যেটা কোশ্চেন এটা অসম্ভব ঘটনার সম্ভাৱিত হ'ব 0 এটা অপশন নাম্বার বি কারেক্ট आंसर 98 নাম্বার যেটা কোশ্চেন এটা লুডুর গুটি এবার মারিলে 9 পর সম্ভাৱিতা কিমান এটা লুডুর গুটি ভিতৰত 9 না থাকে কারণ 0 হ'ব অপশন নাম্বার ডি কারেক্ট आंसर তে তোমালোকে চোৱা ক কোশ্চেন বিলাক ইম্পর্টেন্ট হয় বিলাক 100% থাকিব আৰু এইচএসএলসি এক্সামত 99 নাম্বার যেটা কোশ্চেন এটা পরীক্ষা সকলো প্রাথমিক ঘটনার সম্ভাৱিতাৰ সমষ্টি হ'ব 1 এটা অপশন নাম্বার এ কারেক্ট आंसर 100 নাম্বার যেটা কোশ্চেন ঘটনা ই সম্ভাৱিতা প্লাস ঘটনা ইর নহর সম্ভাৱিতা হ'ব 1 এটা অপশন নাম্বার এ কারেক্ট आंसर 101 নাম্বার যেটা কোশ্চেন মুদ্রা এটা এবার টস করিলে মোট এটা মুন্ড পর সম্ভাৱিত হ'ব এটা হাফ হবে এটা 1/2 হ'ব কারণ মুন্ড এটা হটিব আর এটা দুটা ঘটনা এর ভিতরে যে কোনো একটা উঠিব এখানে হাফ হ'ব 102 নাম্বার যেটা কোশ্চেন দুটা মুদ্রা একেলগে টস করা হল মাত্র এটা মুন্ড পোৱাৰ সম্ভাৱিতা কিমান হ'ব এটা হ'ব 3/4 কারণ দুটা মুদ্রার ঘটনা কিমান 4 সাইড হ'ব এখানে 4 এর ভিতরে তিনটা মধ্যে মুন্ডা থাকিব এখানে 3 উপর 103 নাম্বার যেটা কোশ্চেন সম্ভাৱিতা পিই ক্ষেত্র তলৰ কোনটা সত্য এটা আমার বি নাম্বারটা সত্য কারণ 0 থেকে সম্ভাৱিতাটো ডাঙৰ আৰু অনৰ সমান বা অনতকৈ সৰু কিন্তু এটা হ'ব বি নাম্বারটো কারেক্ট आंसर 104 নাম্বার যেটা কোশ্চেন এটা পাশাগুটি এবার মারি পাঠালে মৌলিক সংখ্যা পোৱাৰ সম্ভাৱিত হ'ব যেটা এটা পাশাগুটির মধ্যে পাশাগুটি মানে লুডুর গুটি 6টা পিঠ থাকে এর ভিতৰত মানে মৌলিক সংখ্যা 3টা থাকে 3/6 কাটাকাটি করলে 1/2 হ'ব এটা অপশন নাম্বার এ কারেক্ট आंसर তে তোমালোকে চোৱা ইম্পর্টেন্ট কোশ্চেন বিলাক তোমালোকে এবাৰ হলেও চাই যাবা আৰু এক্সামৰ আগত 100% থাকিব আৰু 105 নাম্বার যেটা কোশ্চেন প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার পৰা এটা সংখ্যা লোৱা হল সংখ্যাটো 7 এৰে বিভাজ্য হোৱা সম্ভাৱিত হ'ব এটো হ'ব আমাৰ ডি নাম্বাৰটো 13/100 106 নাম্বার যেটা কোশ্চেন সম্ভাৱিতাৰ জন্ম হৈছিল সি নাম্বাৰটো কারেক্ট आंसर জুবা খেলৰ পৰা 107 নাম্বার যেটা কোশ্চেন এটা পাশা গুটি মারিলে 3তকৈ সৰু সংখ্যা পোৱাৰ সম্ভাৱিতা এটা বি নাম্বাৰটো হ'ব কারণ 3তকৈ সৰু দুটা সংখ্যা আছে আৰু তলত থাকিব 6 এখানে কাটাকাটি গলে কি হ'ব 1/3 108 নাম্বার যেটা কোশ্চেন দুটা 5 টকিয়া মুদ্রা একেলগে টস করা হল দুটা পুচ্ছ পোৱাৰ সম্ভাৱিতা কিমান হ'ব এটা হ'ব আমাৰ 1/4 এটা এই নাম্বাৰটো কারেক্ট आंसर হ'ব 109 নাম্বার যেটা কোশ্চেন 52 কাঠযুক্ত এজৰ তাজপাতৰ জপাৰ পৰা এটা কাঠ টনা হল কাঠৰ টিকা হোৱাৰ সম্ভাৱিতা যেহেতু 52টা টাচৰ ভিতৰত 4টা টিকা থাকে এই কারণে 4/13 হ'ব এটা অপশন নাম্বার 1/13 এটা এই নাম্বারটো কারেক্ট आंसर 110 নাম্বার যেটা কোশ্চেন 10 শব্দটোৰ পৰা যিকোনো এটা উঠাই আনিলে
হৰবৰ্ণ মানে ভায়েল হোৱাৰ সম্ভাৱিতা ইয়াৰ ভিতৰত ভায়েল কেইটা আছে এটা আছে ই আৰু এতে ঘটনা কেইটা আছে তিনটা সেইকাৰণে 1/3 হ'ব অপচন নাম্বাৰ এ কাৰেক্ট আনসাৰ একেবাৰে সহজ পদ্ধতিত মই কৰি দিছো তোমালোকে চাবা আৰু যদি কিবা অসুবিধা 11 নম্বৰ যেটা কোশ্চেন এটা বাকচত তিনটা নিলে দুটা বগা আৰু চাৰিটা ৰঙা মাৰ্বল আছে তেন্তে ৰঙা মাৰ্বল পোৱাৰ সম্ভাৱিতা যেহেতু বাকচত তিনটা আর দুটা পাঁচটা যেহেতু 111 নম্বৰ যেটা কোশ্চেন এটা বাকচত তিনটা নিলে দুটা বগা আৰু চাৰিটা ৰঙা মাৰ্বল আছে তেন্তে ৰঙা মাৰ্বল সম্ভাৱিতা যেহেতু বাকচত কেইটা মাৰ্বল আছে এটা আগতে তোমালোকে কাউন্ট কৰি লবা যোগ কৰি লবা তিনটা আর দুটা পাঁচটা পাঁচটা চাৰিটা নটা মাৰ্বল আছে তে নটা কি আছে মাৰ্বল আছে ইয়ার রঙা মার্বল আছে কিমানটা চাৰিটা 4 বাই কিমান হ'ব 9 হ'ব তে 4/9 এটা অপশন নাম্বার এ কারেক্ট আনসার হ'ব 112 নম্বৰ যেটা কোশ্চেন ভালদৰে মিহলাই 52টা কাঠ থকা এজত তাজপাতৰ পৰা এটা কাঠ টানি লোৱা হল তেন্তে রোহিতনৰ ৰাণী পোৱাৰ সম্ভাৱিতা কিমান যেহেতু 52টা তাজৰ ভিতৰত রোহিতনৰ ৰাণী এটা আছে 1/52 হ'ব এটা অপশন নাম্বার বি কারেক্ট আনসার হ'ব 113 নম্বৰ যেটা কোশ্চেন এটা লুডুৰ গুটি এবাৰ মাৰিলে 7তকৈ কম পোৱা ঘটনাৰ সম্ভাৱিতা যেহেতু এটা লুডুৰ গুটি 1 পৰা 6 লৈ সংখ্যা আছে এখানে 6/6 হ'ব কাটাকাটি গলে কি হ'ব 1 এটা অপশন নাম্বার এ কারেক্ট আনসার 114 নম্বৰ যেটা কোশ্চেন এটা লুডুৰ গুটি এবাৰ মাৰি পটালে এটা অযুগ্ম সংখ্যা পোৱাৰ সম্ভাৱিতা এটা লুডুৰ গুটিৰ ভিতৰত অযুগ্ম সংখ্যা আছে তিনিটা কাৰণ 1 3 5 3/6 কাটাকাটি কৰিলে কি হ'ব হাফ এটা অপশন নাম্বার এ কারেক্ট আনসার 115 নম্বৰ যেটা কোশ্চেন দুজন বন্ধু 2000 চনত জন্ম হৈছিল সিহঁতৰ জন্মদিন একে হোৱাৰ সম্ভাৱিতা কিমান যেহেতু দুইটা ফ্ৰেণ্ডে একেলগে জন্ম হৈছিল 2000 চনত সেইকাৰণে 1/365 হ'ব এটা অপশন নাম্বার এ কারেক্ট আনসার হ'ব তেটো তে জনে জনে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই এতিয়ালৈকে সাবস্ক্রাইব কৰিব আৰু বেছি বেছি লাইক কমেন্ট শেয়াৰ কৰিব আৰু এইবিলাক ভিডিও ফ্ৰেণ্ডসকলৰ লগত শেয়াৰ কৰিব আৰু ইয়াৰ পৰা 100% তোমালোকৰ HSLC এক্সামত থাকিব আৰু তোমালোকে ভালকৈ চাবা